দর্শক এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম। নাজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাজিম, আপনি আমাদের জানাবেন কিভাবে সড়ক ধসে গেল, এই নিয়ে কি বলছেন নগর কর্তৃপক্ষ? গতকাল রাতে মূলত ভারী বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের অক্সিজেন থেকে যে ২ নম্বরের সড়কের একই অংশে কিন্তু ধসে গেছে বলা যায়। কারণ মূল সড়কের অংশে যে ধসে গেছে সেই কারণে কিন্তু যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমরা যেটি দেখেছি সকাল থেকে, এখানে কিন্তু যে মূল সড়ক আপনি দেখতে পাচ্ছেন না, আসলে আমরা যতটুকু চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে দেখানোর জন্য, এখানে পুরো সড়কটি কিন্তু যে একটা ছোট একটা সেতু ছিল সেটি কিন্তু পুরোটাই ধসে পড়েছে। এটি মূলত প্রায় ৮০-র দশকে নির্মিত বলা যায়। কারণ যেটি আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে, সেটি অনেক পুরনো একটি সেতু। এটি আসলে সংস্কারের কাজের উদ্যোগও নেওয়া হয়েছিল বলে সিটি কর্পোরেশনের মেয়র আমাদেরকে জানিয়েছেন। সেটি মূলত গতকালকে যে ভারী বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আসলে গতকাল মধ্যরাতে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন মধ্যরাতে যে বৃষ্টির পানির যে স্রোত, তীব্র স্রোতের কারণে এই ছোট সেই সেতুটি ধসে পড়ে। তবে এখানে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি, যেহেতু মধ্যরাতে ছিল সেজন্য কোনো ধরনের প্রাণহানি না ঘটলে কিন্তু সড়কের যে ক্ষতি হয়েছে সেজন্য সড়কের এক পাশ ভালো থাকার কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। কারণ এই সড়ক দিয়ে মূলত উত্তর চট্টগ্রামের প্রায় ৭ থেকে ৮টি উপজেলা যাতায়াত করা হয়। পাশাপাশি দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিও কিন্তু মূলত অক্সিজেন এলাকায় সড়কটি ব্যবহার করা হয়। সেজন্য কিন্তু এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়। এক পাশ ধসে যাওয়ার কারণে অন্য পাশ দিয়ে যান চলাচল করলেও কিন্তু যানজট লেগে আছে। এখানে ধীরে ধীরে গাড়ি যান চলাচল ধীরগতি, পাশাপাশি ভারী যানবাহন কিছুটা চলার কারণে কিন্তু যানজটের অন্যতম কারণ বলছেন এখানকার স্থানীয়রা। আমরা একটু আগে নগর ট্রাফিকের উত্তরের সাথে কথা বলেছি, তিনি যেমনটি আমাদেরকে বলেছেন যে এখানে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন যেন কোনো ধরনের ভারী যানবাহন চলাচল করা না হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে নগর জামাত ইসলামের সেক্রেটারি মানে সাধারণ সম্পাদক সহ জামাতের নেতৃবৃন্দরা এখানে এসেছেন, তারা এটি পরিদর্শন করছেন। তার আগে সকাল 10টার দিকে এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিটি মেয়র সহ অন্যান্য কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের মেয়র যেটি বলেছেন সেটি দ্রুত সময়ের মধ্যে এই সড়ক সংস্কার করা হবে। পাশাপাশি এই যে কালভার্ট সেতু বলা যায়, যেটি ধসে গেছে, সেটি দ্রুত সংস্কার করা হবে। তবে স্থানীয়রা বলছেন যানজট যেহেতু না হয় সেজন্য দুই পাশে যেন ট্রাফিক ব্যবস্থা রাখা হয়, যেন দুই পাশে যান চলাচলে, যে এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে যানজট নিয়ন্ত্রণের জন্য যেন দ্রুত ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা এবং ভারী গাড়িগুলো যেন এই সড়ক দিয়ে চলাচল বন্ধ করা যায়। কারণ ভারী যানবাহন যদি সড়ক দিয়ে বন্ধ করা না যায় তাহলে যানজট দীর্ঘ হবে। পাশাপাশি বাকি যে অংশ সেতুর ভালো ছিল সেটিও ভেঙে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। নগরের অক্সিজেন সড়কে যে ছোট সেতু ধসে পড়েছে সেখান থেকে আমার কাছে সর্বশেষ